হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো আজকে এসে গেছি ওবায়দুল কাদেরের কিছু ফানি মুমেন্ট দেখার জন্য। অ্যাকচুয়ালি উনি অনেক ফানি মুমেন্ট দিয়ে থাকেন এবং সত্যি কথা বলতে ওনার অ্যাকচুয়ালি আমরা চিনি, আমাদের এপার বাংলায় আমরা চিনি ওনাকে মিমের একজন রাজনীতিকবিদ হিসাবে, মানে যে রাজনীতিকবিদ মিমে ভাইরাল হয়েছেন, তো সেই হিসাবে আমরা চিনি। তো চলো ওনার কার্যকলাপ কিছু দেখে আসা যাক। লেটস স্টার্ট। ডিসক্লেইমার, ভিডিওটাকে কেউ সিরিয়াসলি নেবেন না, এটা শুধু বিনোদনের জন্য। একদম স্মার্ট বাংলা। কেমন আছেন স্টেজ বানিয়েছিস। বাংলাদেশের রাজনীতিতে হাস্যরসাত্মক এক নেতা ওবায়দুল কাদের। তিনি তার হাস্যরসাত্মক বক্তব্যের জন্য বেশ জনপ্রিয়। আসেন প্রথমে তার পরিচয়টা জেনে নেই, তিনি কোন পদে আছেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের বারবার সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেত্রী শেখ হাসিনার একান্ত বিশ্বস্ত ছাড়বে না। ওবায়দুল স্যার, কাদের। সর। এত কথা বলা তোর কাছে? হ্যাঁ, ধরতকটা মার পেরে। আরে এরা কারা? হ্যাঁ, এটা তো মিম আছে। কেন, কি হয়েছে? এই নেতা সেই নেতা। আরে আমাকে ওবায়দুল কাদের বললেই তো, আর কি লাগে? এই নামে আমার না চিনলে আমি সাধারণ সম্পাদক কেন? এত পিছনে দরকার। ও আচ্ছা, সরি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ! এটা একটা অপরাধ। এক সাংবাদিক তার কাছে কিছু জানতে চায়, তারপর তিনি যা বললেন। আপনারা তো এখন নিশ্চয়ই প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন, একটু আনুষ্ঠানিকতা যদি একটু বলতেন। একটুকু একটা শব্দ বলবো না। জমা দেবো আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে নিশ্চয়ই বলবেন। কেন 10টা মিনিটও সহ্য হয় না? তাই বটে, 10টা মিনিট সহ্য 15 হলো না। মিনিট সহ্য হয় না? হ্যাঁ। এতদিনের অপেক্ষা একটু wait। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদকে চাপের ভালো হয়ে যাওয়ার ব্যাপার। কথাটা মনে আছে? আসলে তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? না, বাজা মাছটা উঠে খেতে পারো জানো না? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। কত টাকা মালা এ পর্যন্ত? লাভ সম্পর্কে কি যেন বলেছিলেন তিনি? Love is not love till you give it away. Love is not love till it is free. The love in your heart was not put there to stay. একই প্রশ্ন বারবার করলে কিন্তু তিনি রেগে যায়, কেননা তিনি একই প্রশ্নের উত্তর বারবার দেয় না। প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলছি। কত কষ্ট হয় না ধরনের বারবার নেতা আছে বলতে। সেটা তিনি ভালো করেই জানেন। কি নেতা আছে? পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ বাংলা। আমি বেচারা আহত। সবাই বলেন তিনি নাকি রাষ্ট্রপতি হতে চান, সেটা কিন্তু ভুল। তার কাছ থেকেই শুনুন। না, আমি নাকি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাগল। ওই যে ওই টক শোতে শুনলাম, ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল হয়ে গেছে? আমি আবারও বলছি, আপনি প্রশ্নটা করেছেন, ভালো করেছেন। আমি আগেও বলেছি, মাঝেও বলছি, এখনো বলছি, সর্বশেষ বলবো, বলেন। আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই। করোনা ভাইরাসের সময় তিনি করোনা ভাইরাস সম্পর্কে কি বলেছিলেন?
এই যুদ্ধের প্রতিপক্ষ শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী, আমরা তার চেয়েও শক্তিশালী। একবার মঞ্চ ভেঙে যাওয়ার ভয়ে তিনি আর কোনোভাবেই কোনো নেতাকেই মঞ্চে উঠতে দেবে না। Who are dictating me? Get out! না ভাই, তোমরা এখানে দাঁড়াচ্ছো কোথায়? প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া আর কেউ সব যাও, অনলি প্রেসিডেন্ট সেক্রেটারি। সব যাও, তোমরাও যাও। নো কারো চেহারা দেখো। হ্যাঁ, নো কথা বল। চলো নামো সব। সব নেতা আরে কর্মী কোথা? এত নেতা স্টেজে কর্মী কোথা? দেশের মানুষ ভালো থাকলে বিএনপির মন খারাপ থাকে, কিন্তু কেন? দেশের মানুষ ভালো, বিএনপির মন খারাপ। দেশের মানুষ ভালো থাকলে মির্জা ফখরুলের মন খারাপ। জ্বালা হেরে জ্বালা, অন্তরে জ্বালা। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস, সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তর জ্বালা। তবে হ্যাঁ, সবাই তার মৃত্যুর ভুলভাল নিউজ ছড়ায়, তাকে সবাই অনলাইনে নাকি মেরে ফেলে। এই নিয়ে তার বক্তব্য শুনুন। আমি খুব ব্যস্ততায় থাকি, আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে। আমার কবর পর্যন্ত খোঁড়া হয়, আমার জানাজা হয়, কত ছবি দেখি জীবনে। আরেক ছবি প্রপাগান্ডা কি? এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে, এত নষ্ট রাজনীতি। রাত 2টায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। মির্জা ফখরুল তাকে নিয়ে কি যেন বলেছেন, কি বলেছেন শুনি। মির্জা ফখরুল বলে যে আওয়ামী লীগকে গুগলি মেরে বোল্ড আউট করে ফেলেছে। ফখরুলের উদ্দেশ্যে আমি বলতে চাই, গুগলি তো করেছেন, কিন্তু বল তো নো বল, নো বলে গুগলিও হবে না, বোল্ড আউটও হবে না। তিনি পালিয়ে কোথাও যাবে না, গেলে একজনের বাসাতেই যাবে। জানেন কার বাসায়? ওরে ডায়লগ। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? বড় জ্বালা জ্বালা। আর হ্যাঁ, আপনি যদি বঙ্গবাড়ি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের জন্য জ্বালা। একের পর এক ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে। সো সি ইউ সুন এন্ড স্টে টিউন। বুঝলাম, ভালো লাগলো, সত্যি অসাধারণ লাগলো ভিডিওটা, প্রচুর এন্টারটেইনিং ছিল এবং কি বলবো, এপিক মুভমেন্ট তো ওটা, যেটা স্টেজ ভেঙে গেল ওটা এত আচমকা হয়েছে, সত্যি কথা মানে ওটা মিম হয়ে গেছে ইভেন আমাদের এখানে প্রচুর চলে। তো উনি অ্যাকচুয়ালি ওনার ক্যারেক্টারটা বলি, উনি মেবি, আমি জানি না, পার্সোনালি চিনি না, যতটা এই ভিডিও দেখে বললাম, উনি মেবি যখন বক্তৃতা দেন তখন হয়তো কোনো স্ক্রিপ্ট বা কোনো স্পিচ রিডার রাখেন না, উনি নিজের মন থেকে দেন এবং সেই চলতি ভাষায় ক্যাজুয়ালি কথা বলতে বলতে এটা ওটা বেরিয়ে যায়, যেমন ভাবে উনি হয়তো বাড়িতে কথা বলেন সেরকম ভাবেই স্টেজে কথা বলেন। তো সেই জন্য ওনার মুখ থেকে এরকম একটু আধটু ডায়ে মায়ে কথা বেরিয়ে যায় এবং যেটা আমাদের জন্য হাস্য কৌতুকের বিষয় হয়ে যায়। দেখে খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।